আমরা টাকা গুছাচ্ছি, শোনা, আমরা টাকা গুছাচ্ছি, ছেলেদের গায়ে হাত দিও না, আমরা টাকা গুছাচ্ছি, জমি টমি বেচছি, আমরা গরিব মানুষ টাকা গুছাবো তো। উন্নত জীবনের আশায় ও পরিবারের সচ্ছলতা ফেরাতে ইতালির পথ পাড়ি দিতে চান চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ৩৭ যুবক। তবে সেই স্বপ্ন পূরণের পথেই লিবিয়ায় দালালদের হাতে বন্দী হন তারা। তাদের উপর চলছে অমানসিক নির্যাতন। ভিডিও কলের মাধ্যমে সেই অমানবিক নির্যাতনের চিত্র দেখিয়ে পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে চক্রটি। অভিযোগ উঠেছে আলমডাঙ্গার বেলগাছি গ্রামের জীবন আহমেদ ৩৭ জন নিরীহ যুবককে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে না পাঠিয়ে প্রতারণা করছে। এই চক্রের সাথে রয়েছে জীবনের ভাই লিবিয়া প্রবাসী বেলগাছি গ্রামের সাগর। নির্মম এই নির্যাতনের ভিডিও দেখে স্বজনরা হয়ে পড়েছেন উদ্বিগ্ন। এই ঘটনায় ভুক্তভোগীদের পরিবার থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। দালাল হচ্ছে, তার নাম সাগর, আর ওর ভাই আছে জিম। ও এখান থেকে টাকা পয়সা আমাদের কাছ থেকে নিয়ে বলেছে যে ২-১ মাসের ভিতরই ছেলে আমরা সিবি করে নিয়ে যাব লিবিয়া হয়ে। এভাবে আমাদের কাছ থেকে ১৫ লক্ষ টাকা নিয়ে আজকে প্রায় ১ বছরের বেশি হয়ে গেল। ভুক্তভোগী পরিবারের লোকজন আরও বলেন, তারা বিভিন্ন তারিখে নগদ ও ব্যাংকের মাধ্যমে ১৩ লক্ষ টাকা পরিশোধ করেন। টাকা পেয়ে জীবন গং ভুক্তভোগীদের দুবাই নিয়ে যায়। দুবাই থেকে ইতালি নিয়ে যাওয়ার কথা থাকলেও তারা প্রতারণা করে দুবাই থেকে লিবিয়া নিয়ে যায়। লিবিয়ায় নিয়ে গিয়ে একটি গোপন কক্ষে আটকিয়ে রেখে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে। টাকা নেওয়ার পরেও তারা ওইসব যুবকদের সেখানে আটকিয়ে রেখে জনপ্রতি আরও ২২ লাখ টাকা দাবি করছে। এই অবস্থায় ভুক্তভোগী যুবকদের স্বজনরা মোবাইলে এ দৃশ্য দেখে চরম দুশ্চিন্তায় পড়েছেন। তারা না পারছেন টাকা পাঠাতে, না পারছেন সেখান থেকে তাদের মুক্ত করতে। কোনো উপায় না পেয়ে সঠিক পথ খুঁজে পেতে ও নিজের সন্তানদের ফিরিয়ে আনতে বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। তালাপ করলো যে আপনারা ১২.৫ লাখ টাকা দিবেন, তো ১০ লাখ টাকা দিলে আমরা ওপারে পার করে দেবো। তো দুবাই নিয়ে যাই আমরা ওই নদী পথে দেবো না, দেখুন উড়াল পথ দিয়ে আমরা নিয়ে যাবো, মানে দালালের যে প্রলোভন আমাদের দেখাইছে আমরা সেটাই মনে করছি। ৪-৫ মাস হয়ে গেল, তখন আর পার করতে পারে না। তখন আমরা বলি যে আপনারা এমন করছেন কেন? তো যখন ১২.৫ লাখ পুঁজি গেছে তখন বললো যে আমাদের একটু সমস্যা হয়ে গেছে, অনেকদিন সময় অতিবাহিত হয়ে গেছে, আমার ১৫ লাখ দিতে হবে। আমরা দিলাম ১৫ লাখ। ফের দেওয়ার পরে ইতির মধ্যে আজ থেকে ৮ মাসের পরে এখন এসে আবার বলে যে একজনের মাথা পিছু ২০ লাখ কোটি টাকা দিতে হবে। আমাদের তো আর কিছু নাই যে বেচবো, আর কি করবো। খোঁজ নিয়ে জানা যায়, যাদবপুর গ্রামের আব্দুস সুবাহানের স্ত্রী সাবিনা খাতুন, খেজুরতলা গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী সাবানা খাতুন ও জুয়েল আলীর স্ত্রী পলি খাতুন, হাউসপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মাসুদ রানা, খেজুরতলা গ্রামের ওহিদুল ইসলামের স্ত্রী কল্পনা খাতুন থানা পুলিশের নিকট অভিযোগ দিয়েছেন। ১৫ লাখ দিয়েছি, আবার ফের চাচ্ছে ২২ লাখ। নাই ছুরি ধরে গেছে গলায়। বিটাকের উদ্ধার করবো কি করে, এই চিন্তায় আমরা বাঁচছি না। আবেদন করছি সরকারের কাছে যে আমি টাকা পয়সা চাইনি, আমার ছেলে আমার ফেরত দিন, এটাই আমি চাই। এই বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা বলেন, আমরা ভুক্তভোগী পরিবারের নিকট থেকে অভিযোগ পেয়েছি। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দালালদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি। একই সাথে এটা নিয়ে সিআইডির সাথে কথা হয়েছে। তারাও প্রকৃত ঘটনা উন্মোচন সহ অপরাধী শনাক্ত ও আটকে কাজ করবে। আফতাব শুভ, দ্য নিউজ।